আপাতত টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন না মুশতাক আহমেদ। ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে খণ্ডকালীন হলেও মুশতাক আহমেদকে পেতে চায় বিসিবি। এদিকে আগস্টে পাকিস্তান সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা দেখতে কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেবার পর মুশতাক আহমেদকে ঘিরে কত স্বপ্ন বুনেছিল বিসিবি। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক স্পিনারদের নিয়ে কাজ করবেন, প্রতিভাবান রিস্ট স্পিনারে সমৃদ্ধ হবে দেশের ক্রিকেট। মুশতাকের কাছ থেকে দীক্ষা নিয়ে টি-20 বিশ্বকাপে আলোড়ন তুলেছিলেন রিশাদ হোসেন। তার কাজে খুশি হয়ে চুক্তি বাড়াতেও চেয়েছিল বিসিবি। তবে টাইগারদের স্পিন গুরু হিসেবে আপাতত আর থাকছেন না এ পাক লেজেন্ড। ইংল্যান্ড যুব দলের সাথে আগেই কমিটমেন্ট থাকায় সেখানে কাজ করবেন মুশতাক আহমেদ। তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। সো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট টি-20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি। খণ্ডকালীন হলেও মুশতাককে পাবার চেষ্টায় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তি সাবেক পাকিস্তানি লেগ স্পিনারের। এর মাঝে দিন হিসেবে মুশতাককে দিয়ে কাজ করাতে চায় বিসিবি। পরবর্তীতে দীর্ঘমেয়াদে নিয়োগের পরিকল্পনাও আছে, তাই বিকল্প কাউকে নিয়ে চিন্তা করছে না ক্রিকেট বোর্ড। যে গত প্রেস কনফারেন্স হলো সভাপতি মহোদয় বলেছেন যে আমরা ওর ব্যাপারে আগ্রহী এবং যেহেতু তার দিক থেকেও পজিটিভ আগাচ্ছে জিনিসটা, আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি। আগস্টে রাওয়ালপিন্ডি আর করাচিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সাধারণত পাকিস্তান সফরের আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে পর্যবেক্ষক দল পাঠানো হয়, তবে এবার সে পথে হাঁটছে না বিসিবি। এক্সাম্পল বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা তাদের যে একটা ইন্সপেকশন বা তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া তার মাধ্যমে তারা যোগাযোগ করে। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। সব অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে, বাট এই মুহূর্তে প্রি ইন্সপেকশনের কোনো প্ল্যান আমাদের কাছে নেই। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।